তোমরা কিন্তু ধরেই রাখো তোমাদের এক্সাম 25th মেতে আর হচ্ছে না। তোমরা যদি এখন থেকেও সিরিয়াস হও, এক্সাম ক্র্যাক করা কিন্তু একদম সম্ভব। সো হ্যালো এভরিওয়ান, আমি অর্ণিশা, বিএসসি নার্সিং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, আর তোমাদের সবাইকে ওয়েলকাম দি মিউজিক্যাল নার্সিং ইউটিউব চ্যানেলে। আমি কিছুদিন আগে কমিউনিটি পোস্টে একটা পোল ক্রিয়েট করেছিলাম, অনেকেই তোমরা সেকেন্ড অপশনটাতে ভোট দিয়েছিলে। তাই আজকের ভিডিওটা তাদের জন্য যারা এই বছর জেনপাস ইউজি 2025 এর এক্সাম দিতে চলেছো। এটা আমার জেনপাস ইউজি রিলেটেড সেকেন্ড ভিডিও, তাই আগের ভিডিওটা যারা দেখোনি ওপরে লিংক দেওয়া থাকবে, গিয়ে দেখে এসো। তাছাড়াও আমি ডেসক্রিপশনেও সেই ভিডিওটা লিংক দিয়ে রাখবো, তোমরা যারা এখনো আগের ভিডিওটা দেখোনি গিয়ে দেখে আসতে পারো। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেছো আজকের ভিডিওটাতে আমি আলোচনা করব তোমাদের এক্সামের টাইম ম্যানেজমেন্ট আর স্টাডি প্ল্যানিং নিয়ে। তো প্রথমে চলে আসি ফার্স্ট পোর্শনে, এক্সামের টাইম ম্যানেজমেন্ট। কারণ তোমরা জানো টোটাল 115 মার্কসের এক্সাম, 100 কোশ্চেন্স, তার সাথে টাইম মাত্র কিন্তু 1.5 ঘন্টা। তাই টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো না করতে পারলে কিন্তু জানা কোশ্চেনও তোমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। তার সাথে রয়েছে নেগেটিভ মার্কিং, মানে বেশি তাড়াহুড়ো করলে কিন্তু আবার রং কোশ্চেনে টিক মারারও চান্স রয়েছে। তাই এক্সামের টাইম ম্যানেজমেন্ট কতটা ইম্পর্টেন্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমাদের আমি প্রথম ভিডিওতেই বলে দিয়েছিলাম যে কিভাবে তোমরা এক্সামে অ্যাটেম্প্ট করবে কোশ্চেন্স। প্রথমে ইজি সাবজেক্টগুলো কভার করবে, দেন চলে যাবে টাফ সাবজেক্টগুলোতে। ফার্স্টে বায়োলজিতে রয়েছে 20 কোশ্চেন্স আর মার্কস রয়েছে 25 মার্কস। শুরুতেই তোমরা বায়োলজি পোর্শন দিয়ে স্টার্ট করার চেষ্টা করবে। যেহেতু 20 কোশ্চেন্স থাকছে, তাই তোমরা 15 থেকে 20 মিনিটসের বেশি কিন্তু টাইম নেবে না। কারণ বায়োলজি এমন একটা পোর্শন যেখানে তোমরা যদি কোনো কোশ্চেনের অ্যান্সার পারো, সেটা ওয়ান অ্যাটেম্পটেই পারতে হবে, দেন নেক্সট কোশ্চেনে চলে যাবে। পরে যদি তোমাদের মনে হয় যে কোশ্চেনটার অ্যান্সার আমার মনে পড়ছে, দেন লাস্টে সেটা করো। প্রথমে একটা কোশ্চেন মনে পড়ছে না বলে সেটার উপর মাথায় জোর দিয়ে সেই কোশ্চেনটা নিয়ে পড়ে থাকলে এমন কিন্তু করলে চলবে না। টাইম খুব লিমিটেড। বায়োলজি পোর্শন কমপ্লিট হয়ে গেলে সব থেকে কম টাইম লাগবে দেন ইংলিশে 20 কোশ্চেন্স থাকছে, মার্কসও 20 মার্কস, প্রত্যেকটা কোশ্চেন 1 মার্কস করে থাকছে। এখানেও তোমাদের 10 থেকে 15 মিনিটস এর মধ্যে সমস্ত কোশ্চেন কভার করে নিতে হবে। ইংলিশের পরে চলে যাবে লজিক্যাল রিজনিং। হ্যাঁ, এখানে কিন্তু সময়টা তোমাদের একটু লাগতে পারে। এখানে 20 মার্কস থাকলেও তোমরা ট্রাই করবে 20 থেকে 25 মিনিটস এর মধ্যে কমপ্লিট করে নেওয়ার। ইজি 3টে সাবজেক্ট কিন্তু তোমাদের কভার হয়ে গেল। তোমরা যদি ম্যাক্সিমাম টাইমও এখানে লাগাও, তারপরও তোমাদের হাতে কিন্তু 30 মিনিটস টাইম থাকবে। সেই টাইমে তোমরা শুরুতেই করবে ক্যাটাগরি 2 এর কোশ্চেনগুলো, কেমিস্ট্রি, ফিজিক্সের। ক্যাটাগরি 2 তে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, তাই একটা কোশ্চেনও কেউ ছেড়ে আসবে না, সবাই অ্যাটেম্প্ট করে আসবে। কেমিস্ট্রি আর ফিজিক্সের ক্যাটাগরি 2 হয়ে গেলে চলে যাবে কেমিস্ট্রির পোর্শনে। এক এক করে কোশ্চেনগুলো পড়বে, যেগুলো পারবে করতে করতে যাবে, না পারলে ছেড়ে দেবে। তারপর চলে যাবে ফিজিক্সে, সেম ভাবে সবকটা কোশ্চেন পড়বে, পারলে ফিল আপ করবে, দেন না পারলে চলে যাবে। ইজি সাবজেক্ট থেকে যখন তোমরা শুরু করবে, তোমাদের কনফিডেন্ট কিন্তু বুস্ট হবে। কারণ এক্সামের টাইমে কোশ্চেন প্যাটার্ন কিন্তু সেভাবেই দেওয়া থাকে। শুরুতে দেওয়া থাকে ফিজিক্স, এই কারণেই দেওয়া থাকে যাতে কোশ্চেনগুলো পড়ে তোমরা যদি না পারো তাহলে যাতে প্যানিক করো, শেষের দিকের কোশ্চেনগুলোতে না যেতে পারো। কোশ্চেন পাওয়ার সাথে সাথে ফিজিক্সের দিকে তাকাবেই না, চলে যাবে ডাইরেক্ট বায়োলজিতে। ফিজিক্সের কোশ্চেনগুলো দেখলেই হতে পারে তোমাদের পারছো না কিছু কোশ্চেন, আর সেরকমই কোশ্চেন দেওয়া হয়, সবাই সব কোশ্চেন পারে না। ফিজিক্সের সেরকম কোশ্চেন অনেক থাকবে যেগুলো তোমাদের জানা থাকতে নাও পারে, তাই ফিজিক্সের কোশ্চেন দেখতেই হবে না, চলে যাবে ডাইরেক্ট বায়োলজিতে। বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং, দেন কেমিস্ট্রি, ফিজিক্সের ক্যাটাগরি 2টা কমপ্লিট করবে, কেমিস্ট্রি, তারপরে লাস্ট ফিজিক্সের পোর্শনে চলে যাবে। এই হয়ে গেল তোমাদের কমপ্লিট টাইম ম্যানেজমেন্ট এক্সামের টাইমে। এবার চলে আসি স্টাডি প্ল্যানিং। তোমরা কিন্তু ধরেই রাখো তোমাদের এক্সাম 25th মেতে আর হচ্ছে না, তাই হাতে এখন তোমাদের এক্সট্রা আরো টাইম পেয়ে গেলে। সুতরাং তোমরা যদি এখন থেকেও সিরিয়াস হও, এক্সাম ক্র্যাক করা কিন্তু একদম সম্ভব। কিন্তু তার জন্য শুধু কিন্তু হার্ড ওয়ার্ক নয়, দরকার স্মার্ট ওয়ার্কেরও। তার জন্য দরকার একটা স্মার্ট স্টাডি প্ল্যানিং। কিন্তু কি সেটা আমি বানিয়ে দেব? না, তোমরাই বানাবে। কারণ তোমরাই জানো তোমরা দিনের কোন সময় অ্যাক্টিভ ফিল করো, কোন সময় তোমাদের পড়তে ভালো লাগে, তোমাদের ডিনার টাইম কখন, তোমাদের লাঞ্চ টাইম কখন, তোমরা রাতে পড়তে বেশি ভালোবাসো নাকি ভোরবেলা উঠে পড়তে ভালোবাসো,
সেটা জানবে শুধুমাত্র তোমরা, আমি নয়। তাহলে আমি কি করব? আমি শুধু তোমাদের কয়েকটা ট্রিক বলবো যাতে ইজিলি তোমরা তোমাদের স্টাডি প্ল্যানিংটা নিজেরাই বানিয়ে ফেলতে পারো। আমরা সবাই জানি আমাদের কারও একটানা পড়তে ভালো লাগে না, তাই এই ক্ষেত্রে তোমাদের ইউজ করতে হবে পোমোডোরো টেকনিক। এটা একটা সায়েন্টিফিক্যালি স্টাডি টেকনিক, যেটাতে 25 মিনিটস পড়ার পরে 5 মিনিটসের মতো ব্রেক নেওয়া হয়। এরকম ভাবে 25 মিনিট স্টাডি, 5 মিনিট ব্রেক, এটা একটা সাইকেল। ঠিক সেইভাবে 4টে সাইকেল যখন কমপ্লিট হবে, 4টে সাইকেল কমপ্লিট হওয়ার পরে তোমরা একটা 20 থেকে 25 মিনিটের ব্রেক নেবে। 4টে সাইকেল হলে কতক্ষণ হচ্ছে? একটা সাইকেল 30 মিনিটসের হয়, আরেকটা সাইকেল 30 মিনিটসের হবে। এরকম ভাবে 1 ঘন্টা হয়ে গেল। ঠিক সেম ভাবে আরেক ঘন্টা হয়ে যাবে, মানে 2 আওয়ার্স পরে তোমরা 20 থেকে 25 মিনিটসের একটা ব্রেক নিয়ে নেবে। এবার কোন সাবজেক্টগুলোকে শুরুতে পড়বে? অনেকেই বলে যে ইজি সাবজেক্টগুলো দিনের শুরুতে পড়ে ফেললে নাকি একটা এনার্জেটিক ফিল হয়। হ্যাঁ, এটাও ওকে, বাট যদি দিনের শেষে তোমরা টাফ সাবজেক্টগুলোকে রেখে দাও, তখন কিন্তু তোমাদের পড়ার এনার্জি একদমই থাকে না। দিনের শেষে সত্যি থাকে না পড়ার এনার্জি। তখন যদি টাফ সাবজেক্টগুলোকে রেখে দাও, এমনিতেই ব্রেন তখন আর অ্যাক্টিভ থাকে না, সারাদিন পড়ার লোড নিয়ে লাস্টে আর সেসব সাবজেক্ট হয় না। তাই তোমাদের দিনের বেলা সব থেকে অ্যাক্টিভ যখন ফিল হয়, সেই টাইমটাতে তোমরা ট্রাই করো তোমাদের যেগুলো টাফ সাবজেক্ট লাগছে সেগুলোকে কমপ্লিট করা। ইজি সাবজেক্টগুলো যখন তোমার পড়ার ইচ্ছা করবে না, তখন যদি তোমরা পড়ো, তাতেও একটু পড়ার ইচ্ছা কিন্তু চলে আসবে, কারণ কি সাবজেক্টগুলো তোমার ভালো লাগে। এই টেকনিকগুলোকে কাজে লাগিয়ে নিজেদের জন্য একটা স্মার্ট স্টাডি প্ল্যান তোমরা করে নিতে পারো। এটা নিয়ে তোমাদের যদি একটা আইডিয়া লাগে, আমি অলরেডি এটা নিয়ে একটা ভিডিও করেছি, তো তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো, তোমাদের একটা আইডিয়া তৈরি হবে। ওপরে ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকলো বা ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তোমাদের আরো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো। নেক্সট কি ভিডিও চাও সেটা নিয়েও আমাকে বলতে পারো। এছাড়াও তোমরা যদি মনে করো যে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবে, ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো, সেখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। কিন্তু এখনো কারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বলো তো? কিসের জন্য ওয়েট করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যদি হেল্পফুল হয়, অবশ্যই একটা লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো আর এক্সামের প্রিপারেশন খুব ভালো করে নাও। সবার এক্সাম খুব ভালো হবে এটাই কামনা করছি।